শুভ সকালে শুভেচ্ছা জানাই বন্ধুরা। আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি কি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, দেখতে দেখতে আমাদের রায়গঞ্জেও কিন্তু ওপেনিং হয়েই গেল। কিসের ওপেনিং বলো তো? আমাদের রায়গঞ্জে একটি নতুন মলের ওপেনিং হলো, যার নাম হচ্ছে বাজার কলকাতা। এই বাজার কলকাতার কিন্তু আমাদের রায়গঞ্জের ভীষণ অভাব ছিল। হ্যাঁ, বাজার কলকাতায় কিন্তু আমরা অনেক জায়গা দেখেছি, বাট আমাদের রায়গঞ্জে কিন্তু এই মলটা ছিল না। আমার কিন্তু ভীষণ পছন্দের একটি মল। আর দেখো সামনেটায় ঢুকতে এত সুন্দর মানে গেটটা করেছে, জাস্ট অসম। আর এত ঢাক বাজছে চারিদিকে, তোমাদের কি বলবো, মনে হচ্ছে যেন আবার দুর্গাপুজো শুরু হয়ে গেছে। হ্যাঁ, দুর্গাপুজো তো অবশ্যই আবার আসছে। হ্যাঁ, মায়ের আর একটা রূপ, মাই কিন্তু আবার অন্য রূপে আসবে, সেটা হচ্ছে বাসন্তী মায়ের রূপে। আর সামনেই কিন্তু আমাদের বাসন্তী পুজো চলে আসছে, তো আমরা অনেকেই কিন্তু এখানে মার্কেটিং করতেই পারি। যারা যারা ভাবছো বাজার কলকাতায় আসুনি এখনও, তারা কিন্তু চলে আসতেই পারো। আর এখানে কিন্তু গেটের শুরুতেই কিন্তু এত সুন্দর ওপেনিংয়ের একটা মানে ওরা রেখেছে, মানে দেখলে পারেই তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। এত ঢাক বাজছে, এত ডাক বাজছে। আর বিশেষ করে প্রথমে কিন্তু প্রচুর সিঁড়ি। হ্যাঁ, সিঁড়িগুলোর ক্ষেত্রে তোমাদের একটা কথা আমি তোমাদের বলে দিতে পারি, অ্যাডভাইস হিসেবে নিতে পারো। এখানে সিঁড়িগুলো কিন্তু ভীষণ পিচ্ছিল টাইপের। তোমাদের কাকিমা যখন উপরে উঠছিল তখন আমি একটু ভয় পাচ্ছিলাম। একটু ধরে ওঠানোর চেষ্টা করবে, যারা একটু বয়স্ক মহিলা আন্টি বা মাসিমা কাকিমারা যারা যাবেন, তাদের কিন্তু একটু সাবধানে উঠতে হবে, কারণ ভীষণ পিচ্ছিল টাইপের সিঁড়িগুলো। তোমাদের কাকিমাকেও কিন্তু আমি বেশ ধরে ধরে উঠিয়েছি, নাহলে কিন্তু পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকতেই পারে। তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। আর অবশ্যই কিন্তু একটু দেখে উঠো, কারণ আমি একবার পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিলো, কারণ জাস্ট ওপেনিং হয়েছে মলটি আর সব কিছুই কিন্তু নতুন, যার জন্য কিন্তু সিঁড়িগুলো কিন্তু একদম পুরো পিচ্ছিল। তো সাবধানে উঠো প্রত্যেকেই। হ্যাঁ, দেখো তোমাদের কাকিমা উঠছে, আমার কিন্তু ভয় করছে, কিন্তু আমি পিছনে আছি, যদিও আমি ধরে নেব যদি কিছু সমস্যা হয়। তো তোমাদের কাকিমাকে আগে আমি উপরে ওঠালাম, তারপর কিন্তু পিছনে আসছি। দেখতে দেখতেই কিন্তু মলে আমরা প্রবেশ করেই গেলাম। আর এখানে কিন্তু ঢুকতে প্রথমে ছেলেদের কিন্তু ড্রেস আপের ব্যাপার আছে, এখানে ছেলেদের ড্রেস পাওয়া যাচ্ছে। তারপরে কিন্তু ওপরে কিন্তু আরেকটা তালা আছে, ওখানে গিয়ে কিন্তু আমরা দেখলাম মেয়েদের জিনিসপত্র। কিন্তু ছেলেদের যে এখানে জিনিসপত্রগুলো রেখেছে, জামা কাপড় জিন্স টিন্স, সেখানে কিন্তু আমার সেরকম কিছু দেখার নেই। আমার তো অ্যাকচুয়ালি মেয়েদের ড্রেস আপ যেখানে আছে সেখানেই কিন্তু আমি যাব। আর এখানে কিন্তু এত সুন্দর ব্যবস্থা, ও মানে জাস্ট এত লোক হয়েছে, তার মধ্যে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারটাও কিন্তু মাথায় রেখেছে। অনবরত কিন্তু এখানে পরিষ্কার করা হচ্ছে। আর 199 টাকা থেকে কিন্তু টপস পাওয়া যাচ্ছে, 399 কিন্তু মেয়েদের কিন্তু ও জিন্সের সাথে যে সমস্ত টপসগুলো আমরা ইউজ করি সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু প্রচুর কম দামে কিন্তু সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু একটা ড্রেস আমার ভীষণ পছন্দ হয়েছিলো, পরে দেখাচ্ছি তোমাদেরকে। আসলে এই রিসেন্টলি আমাদের বাড়িতে বিয়ে উৎসব ছিল, তো অনেক কেনাকাটা হয়ে গেছে, বাট কিছু কেনা হয়নি। এই যে এই ড্রেসটা কিন্তু আমার খুব পছন্দ হয়ে গেছে, এটা নেক্সটে গিয়ে নিব, কারণ এইবার আর নেওয়া হলো না। কিছুদিন আগে বিয়ের অকেশন ছিল, তো অনেক কেনাকাটা হয়ে গেছে। তো জাস্ট আজকে একটু ঘুরতে গেলাম আর দেখতে গেলাম কীরকম মলটা করেছে। কুর্তিগুলো কিন্তু সেই রেখেছে, আর আমি তো কুর্তি পরতে ভীষণ পছন্দ করি। এই কালারগুলোও কিন্তু জাস্ট অসম। আর এগুলো খুব একটা বেশি দামও না, কিন্তু 499-এর মধ্যে কিন্তু ভালো কুর্তি পাওয়া যাচ্ছে। ইভেন এত কমে কিন্তু কোথাও কুর্তি পাওয়া যায় না। এখানে বিভিন্ন প্লাজোগুলো বিক্রি হচ্ছে 199 টাকায়, তোমরা এখানে কিন্তু পারচেস করতেই পারো। আর এত সুন্দর সুন্দর ড্রেস এত কম দামে, কি বলবো, আমার তো জাস্ট অসম লেগেছে। আমার তো মনে হচ্ছে গোটা মলে সব কিছুই শপিং করে নিই, বাট তা তো করা সম্ভব নয়। তো আমার পক্ষে যেটুকু দেখা সম্ভব হয়েছে আজকে কিন্তু তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আশা করি তোমরা যারা যারা এখনও এই মলে আসোনি বাজার কলকাতায়, অবশ্যই কিন্তু চলে এসো। দেখো 129 টাকাতে কি সুন্দর বাচ্চাদের জন্য টপস, আর জাস্ট পিঙ্ক কালাররা কিন্তু বাচ্চাটা কিন্তু ভীষণ পছন্দ করে, যে কোনো বাচ্চারাই কিন্তু পছন্দ করে পিঙ্ক কালার। তো আমার খুব ভালো লাগলো বাচ্চাদের ড্রেসগুলো, দেখো জাস্ট অসম। হ্যাঁ, ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছা করে, ছোটো ছোটো বাচ্চাদের যখন ড্রেস দেখি, এত সুন্দর সুন্দর ড্রেস। আর কি মনে হয় বলো তো বন্ধুরা, মনে হয় কি আরও সেই ছোট্টবেলায় পৌঁছে যায়, সুন্দর সুন্দর ড্রেসগুলো পরি। খুব ভালো লাগে বাচ্চাদের ফ্রকগুলো, বিশেষ করে আমার কাছে। আমি অনেক বড় পর্যন্ত কিন্তু ফ্রক পরেছি, আর আমার বাড়ি থেকে পছন্দও করে। তো এইদিকে কিন্তু জিন্সের এদিকে চলে এলাম, এখানে জিন্সগুলো বিক্রি হচ্ছে, আর অনেকেই কিন্তু কিনে ফেলছে। আর আমার পক্ষে এইবার কিন্তু কিছু কেনা সম্ভব হলো না, কারণ রিসেন্ট বিয়ে বাড়ি গিয়েছে, তো এখন আর কিছু নেওয়ার মতো ইচ্ছে নেই। বাট মলটা আমি খুব ভালো মতো ঘুরে দেখলাম, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। যারা যারা ভাবছো বাজার কলকাতায় আসবো, ঝটপট করে চলে আসো। পয়লা বৈশাখের বাজার কিন্তু তোমরা করতেই পারো, আর একটু সাবধানতা অবলম্বন করো।
আর এত কমে কোথাও কিন্তু হয়তো তোমরা ড্রেস পাবে না। আমি তো দেখলাম, আমার তো অভিজ্ঞতা হয়ে গেল। আমি আসছি আজকে, জাস্ট আমি ওপেনিংটা দেখে গেলাম। আমার শনিবারে আসা সম্ভব হয়নি, রবিবারে চলে এলাম তোমাদের কাকিমার আমি। আর অলরেডি কিন্তু মলটা যতটুকু আমার পক্ষে সম্ভব ঘুরে দেখে নিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। যারা যারা ভাবছো শপিং করবে পয়লা বৈশাখের, এখানে কিন্তু চলে আসতেই পারো। আমিও আসবো, প্রচুর কিন্তু শপিং করব। এখনও কিন্তু শপিং করার একটা টাইম হয়নি পয়লা বৈশাখের। তো পয়লা বৈশাখে আমরা কিন্তু প্রত্যেকেই বাজার করেই থাকি, আমরা কিন্তু এখানে আসবো, এখানে কিন্তু প্রচুর প্রচুর শপিং করব। এত কম দামে এত ভালো ভালো ড্রেস কি বলবো, জাস্ট অসম। আমার খুব পছন্দ হয়েছে। আর রায়গঞ্জে এই বাজার কলকাতার ওপেনিং হওয়াতে আমি ভীষণ খুশি। এটার একটা অভাব ছিল আমাদের রায়গঞ্জে, সব জায়গায় কিন্তু ওপেনিং হয়ে গেছিলো, আজকে রায়গঞ্জে ওপেনিং হয়ে আমি ভীষণ খুশি। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, পাশে থেকো, হাতে থেকো।